বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাচ্ছি মোমো। আমি তার জন্যে মাংস পেস্ট করে এবং পেঁয়াজ, ভিনিগার, সোয়া সস সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আধা ঘন্টা রাখতে হবে মাখিয়ে। তারপর আমি এইখানে একটা স্যুপ বানাবো। এই যে মাংসর হাড়গুলো দিয়ে একটা স্যুপ বানাচ্ছি। এইখানে গাজর, তারপরে বাঁধাকপি, ক্যাপসিকাম দিয়ে একটা স্যুপ বানাবো কড়াতে। আর একটু পেঁয়াজ দেব। আমি তোমাদের সবটা দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি সামান্য বাটার দিয়ে এবার মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো হালকা নেড়ে নেব। হালকা বাটার একটু স্মেল আসবে। মাংসগুলো নেড়ে নিয়ে তারপর আমি তার মধ্যে দেবো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি সব একসাথে দিয়ে দেবো। দিয়ে নুন দিয়ে সেদ্ধ করব। আর সামান্য একটু ভিনিগার দেব। আর সামান্য সোয়া সস আর একটু নুন দেব। দিয়ে আমি এইটাকে স্যুপ বানাবো। বন্ধুরা, আমরা কড়াতে তেল দিয়ে একটা চাটনি বানাবো। এটা মোমোর সাথে খেতে খুব সুন্দর লাগে। আমরা তার জন্য 10-12 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলের মধ্যেই হবে। 10-12 কোয়া রসুন দিয়েছি। তার মধ্যে টমেটো পেস্ট দেবো। আর শুকনো লঙ্কা দেব। দেখো, চাটনিটা খুব সুন্দর লাগবে খেতে। তোমরা অবশ্যই বানাবে চাটনিটা। শুকনো লঙ্কা, পরিমাণ মতো নুন সব রকম দেওয়া হলো এতে। আর একটু সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিতে হবে। এবার আস্তে আস্তে শুকনো হয়ে চাটনিটা পুরো একদম অনেকটা শুকনো হবে, গায়ে গায়ে মাখা মাখা হবে। বন্ধুরা দেখো, এবার আমার স্যুপটা হয়ে এসছে। স্যুপটা ফুটছে, অনেকটাই হয়ে গেছে সেদ্ধ। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। স্যুপের মধ্যে থেকে একটা স্মেল আসছে খুব সুন্দর। মোমোর সাথে মোমোর স্যুপ আর চাটনি না হলে ভালো লাগে না মোমো খেতে। অবশ্যই তোমরা চাটনি আর স্যুপ বানাবে। আর একটু সামান্য হবে। বন্ধুরা দেখো, চাটনিটার সাথে অল্প একটু চিনি দেবো, কারণ নুন চিনি না হলে ভালো লাগবে না চাটনিতে। সেই জন্য একটু নুন আর চিনি দেবো অবশ্যই। তোমরা অবশ্যই টেস্ট করে দেখে নেবে। তো আমার মোমোর চাটনিটা মোটামুটি রেডি হয়ে গেছে, শুকনো করে নিয়েছি। এবার সামান্য লেবুর রস দিয়ে আমি নামিয়ে নেব। এখন শুকনো শুকনো করে নামাবে। মোমো দিয়ে খুব সুন্দর লাগবে খেতে, শুধু জমে যাবে একেবারে। বন্ধুরা, আমার স্যুপ রেডি হয়ে গেছে। এবার স্যুপের মধ্যে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দেবো। আর দেবো আমি একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে স্যুপটাকে এবার নামিয়ে নেব। স্যুপটা একটু ঘন হওয়ার জন্য একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। আমার স্যুপ মোটামুটি রেডি হয়ে গেছে। সামান্য এবার গোলমরিচ গুঁড়ো দেবো। বন্ধুরা, আমরা মোমো করার জন্যে আমরা ময়দা মেখে নিচ্ছি হালকা গরম জল করে। হালকা ময়ান দেবে। ময়ান দিয়ে অবশ্যই গরম জল করে মাখবে, ভালো করে সুন্দর করে মাখবে। মেখে মিনিট 10 রেখে দেবে চাপা দিয়ে।
বন্ধুরা ময়দা মেখে এবার 10 মিনিট রেস্ট নিয়ে সেটাকে এবার তারপরে নিচি করা হচ্ছে, গোল গোল করে লেচি করে তারপর সেটাকে পুর দিয়ে সেটাকে করা হবে। দেখো মোমো পুরটা, আমি তোমাদের মোমোটা কেমন করে বানাই সেটা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এবার মোমোটা করা হবে। ফার্স্টে লুচির মতো করে নেবে। খুব সহজ পদ্ধতি বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই বানাতে পারবে। দেখলে বন্ধুরা কিরমভাবে বানালো, এরমভাবে আমরা সবাই মোমোটা বানিয়ে নেব। বন্ধুরা দেখো আমার মোমো বানানো অনেকটা রেডি হয়ে গেছে, এবার আমি হাফটা এখন করব। দেখো বন্ধুরা সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, এবার স্টিম করব। এখনো এতক্ষণ লেচি আছে, এখনো করা হয়নি, পুরো আছে। আমি তোমাদের স্টিমটা দেখাচ্ছি কিরম করে করবে। বন্ধুরা দেখো এবার আমি স্টিমে দিচ্ছি এক এক করে। এই কড়ার নিচে জল দিয়েছি, দিয়ে তারপর হালকা করে জলটা যখন ফুটবে তারপর এইগুলোকে স্টিমে দেব। এবং সামান্য তেল ব্রাশ করে নেবে তোমরা, যাতে মোমোটা খুব সুন্দরভাবে উঠে যায়। সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এক এক করে, যাতে গায়ে না লেগে না যায়। এবার চাপা দিয়ে গ্যাসটা হালকা মিডিয়ামে রাখবো, যাতে হালকা হালকা হয়ে ভাপেতে হয়। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো স্টিমটা কোনো গায়ে গায়ে এরকম লেগে যাচ্ছে না। এটা সেকেন্ড বার হচ্ছে যেহেতু, দেখো বন্ধুরা ফার্স্ট বার হয়েছে, আবার সেকেন্ড বার এটা হয়ে গেল। স্টিমটা খুব সুন্দর হালকা হালকা করে হয়েছে। যখন দেখবে চকচক করছে তখন দেখবে স্টিমটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। বন্ধুরা দেখো আমার মোমো রেডি হয়ে গেছে, আমি এবার খাবো স্যুপ দিয়ে। এবার আমি চাটনিটা দিয়ে একটুখানি ট্রাই করবো কিরকম লাগছে। ওয়াও, এক্সেলেন্ট।